হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি চিকেন পপকর্নের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে চিকেন পপকর্ন করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু করেছি। তাহলে চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা এখানে 250 বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটাকে কিন্তু ভালো করে আমরা পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। তো দেখো, পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে আমরা 2 চামচ আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটা কিন্তু দিয়ে দেবো। আর কিছু গুঁড়ো মশলা দেব। হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লবণ, হাফ চামচের হাফ ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের হাফ গোলমরিচ গুঁড়ো, আর দেব হাফ চামচ মিট মশলা, আর দেব সামান্য অরিগ্যানো, আর দেব হাফ লেবুর রস। এবার তো সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মেখে নেব। চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার 1 ঘন্টার জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এবার 1 ঘন্টা বাদে একটি পাত্রে আমরা নেব 1 বাটি মতন ময়দা, আর 1 বাটি কর্নফ্লাওয়ার, আর স্বাদের জন্য দেব লবণ, আর কালারের জন্য দেব আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো অবস্থায় কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব। এবার চিকেনের পিসগুলি কিন্তু আমরা ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু ভালো করে মেখে নেব। একটু ডলে ডলে মেখে নেব। এবার আমরা এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির মধ্যে চিকেনের পিসগুলি দিয়ে দেব। এবার অল্প জল দিয়ে আমরা একটু চুবিয়ে নেব। অল্প জল দিয়ে এবার চিকেনগুলিকে একটু ভালো করে ভিজিয়ে নেব। তো জলটাকে আমরা আবারও ভালো করে ঝরিয়ে নিয়েছি। আবারও কিন্তু আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মধ্যে। এবার খুব ভালো করে কিন্তু হাত দিয়ে কচলে কচলে মেখে নেব। এবার এদিকে একটি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু দিয়ে দেব চিকেনের পিসগুলি। তো দেখো, চিকেনের পিসগুলি কিন্তু দিয়ে দিয়েছি। বাদ বাকি কিন্তু যেগুলো আছে সেগুলোও কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপর ছাঁকনির উপরে দিয়ে একটু ভিজিয়ে নেব। আবারও কিন্তু আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মাখিয়ে আমরা কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু সবকটি চিকেন কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো, চিকেনগুলি কিন্তু ভাজা হচ্ছে আর বেশ লাল লাল করেই কিন্তু আমরা ভেজে নেব চিকেনগুলিকে। 10 মিনিট কিন্তু চিকেনগুলিকে এপিট ওপিট করে আমরা ভাজবো। আর এইভাবে আমরা সবকটি চিকেনই কিন্তু ভেজে নেব সেম পদ্ধতিতে। তো দেখো, চিকেনগুলি কিন্তু ভাজা হচ্ছে আর বেশ লাল লাল করেই কিন্তু আমরা চিকেনগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। তো আমাদের চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে কিন্তু একটি পাত্রে আমরা তুলে নিয়েছি। এবার আমরা কিছু স্যালাডের সঙ্গে কিন্তু গরম গরম পরিবেশন করব চিকেন পপকর্ন। তো দেখো, এখানে কিছু স্যালাড নিয়েছি আর এখানে কিন্তু সস নিয়েছি, গ্রিন চিলি সস আর চিকেন পপকর্ন কিন্তু আমরা এই সস আর স্যালাডের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে আমাদের এই চিকেন পপকর্নের ভিডিওটা? আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর এই চিকেন পপকর্ন কিন্তু খেতে দারুণ হয়েছিল সত্যি বলতে।
খুবই ভালো লেগেছিল খেতে। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।